মঞ্চে উপস্থিত সাংবাদিক ভাইরা, আমার চাচারা, আমি সাংবাদিক ভাইদেরকে বলবো আমার 21 বছর ফিরিয়ে দেন। আমি পারিবারিক ভাবে কতটা ক্ষতিগ্রস্ত হয়েছি। আজকে কালা চাচা কথা বলে, জাহেদ ভাই কথা বলেছে, আপনি শত ঘটনা উঠিয়ে নিয়ে আসতে পেরেছেন, আমি সেই দিকে যাব না। 21 বছর একটা পরিবার কিসের উপর দিয়ে যাচ্ছে সেটা আশা করি আয়ুব ভাই, পাপ্পু কাকা কিছুটা বুঝতে পারবে। 12 বছর তারাও জেল খেটেছে একই মামলায়। আমার বাবা আফসোস করে বলে, বাবা মামলা কোন দিকে যাচ্ছে আমি জানি না, আমি সশরীরে বেরিয়ে আসতে পারবো কিনা, তাকে লাশবাহী গাড়িতে ফেলে আসবো জানি না। আজকে এই আলোচনাটা এখানে সীমাবদ্ধ থাকবে কিনা আমিও জানি না। আয়ুব একটা কথা বলেছে, আমি কোর্টে যাই, এই মামলার অনেক দিকগুলো চলমান আছে, মামলা উপরে উঠছে, আমার পিছনে চলে যাচ্ছে, আমি জানি না এটার পিছনে কি ষড়যন্ত্র আছে। এখানে গাজীপুরে যারা বসে আছেন, টঙ্গীবাসী বসে আছেন, এবং বড় ঢাকা বসে আছেন, এবং সাংবাদিক যারা বসে আছেন, আপনারা সত্যটা জানেন, সত্যটা উদ্ঘাটন করার চেষ্টা করেন। আমি সন্তান হিসেবে প্রতিবার বলে আসছি, আমার বাবা নির্দোষ নিরাপদ একজন মানুষ, সম্পূর্ণ নিরাপদ। এই ঘটনার সাথে আমার বাবার যদি সম্পৃক্ততা থাকতো, আমার বাবা বলতো যে বাবা তোমরা আমার জন্য তদবির করো না, আমার মৃত্যুটা যেন যেখানে হয় ফাঁসি যেন হয়, সেটা আমার কাম্য বিকল্প। আমি মামলা করেছি, হত্যা মামলা করেছি, কিন্তু আমার বাবা বারবার বলে, বাবা আমি যদি একটু জানতাম আসাদুল্লাহ মাস্টারকে কেউ খুন করবে, বা আসাদুল্লাহ মাস্টারকে কেউ হত্যা করতে যাচ্ছে, বা আসাদুল্লাহ মাস্টারের পিছনে একটা ষড়যন্ত্র চলছে, আমি আসাদুল্লাহ মাস্টারকে ডেকে বলতাম ভাই এই সামনের থেকে আমরা তো নিব নাকি ভাই, একটা ষড়যন্ত্র হচ্ছে। আপনাদের অনেকে অবগতর জন্য আজকে একটা কথা বলতে চাই। 2004 সালের সেপ্টেম্বর মাসে আমার বাবা কিন্তু আত্মসমর্পণ করেছে। আমার বাবাকে জেলখানায় কেউ ধরে নিয়ে যায় না, বা পুলিশ এসে গ্রেফতার করে নাই। আমার বাবা আত্মবিশ্বাস ছিল, আমি যেহেতু এই মামলার সাথে জড়িত, আমি যেহেতু আসাদুল্লাহ মাস্টারকে হত্যা করি নাই, আমি আত্মসমর্পণ করবো এবং আমি আমার কথা বলবো, এবং আইনের কাছে থেকে আমি বেরিয়ে আসবো আইনি সুবিচারের মাধ্যমে। কিন্তু দুর্ভাগ্য, মামলাটা তো ভিন্ন খাতে প্রবাহিত করা হয়েছে। মামলাটা এমন ভাবে ষড়যন্ত্র করা হয়েছে, সরকার পরিবার তখন টার্গেট ছিল পুরো গাজীপুরবাসী, পুরো বাংলাদেশের আওয়ামী লীগের টার্গেট ছিল সরকার পরিবারকে ধ্বংস করতে হবে। সরকার পরিবারকে ধ্বংস করতে হলে নুরুল ইসলাম সরকার, আসাদ সরকার, পাপ্পু সরকারকে ধ্বংস করতে হবে। তাদেরকে এমন ভাবে এমন মামলা দিয়ে দিতে হবে যেন তারা আর মাথা উঁচু করে না দাঁড়াতে পারে। এবং সেই মামলায় আজকে আসাদুল্লাহ মাস্টার হত্যা মামলায় আজকে আমার বাবা আজকে 21 বছর ধরে জেলখানায় বন্দী আছে। আমার বাবা এখনো বলে যে বাবা আমি টঙ্গীবাসীর কাছে যেতে চাই। আজকে যারা নেতৃবৃন্দ আছে, আজকে আয়ুব ভাই বলেছে আমার বাবা বের হয়ে রাজনীতি করবে না। আমি আবারও বলছি, আমার বাবা চায় টঙ্গী মানুষের কাছে আসতে, গাজীপুর মানুষের কাছে আসতে, তার সন্তানের কাছে আসতে। আমার বাবার এমপি মন্ত্রী হওয়ার শখ মিটে গেছে, কোনো শখ নেই, রাজনীতির শখ নাই। লোকটা বের হয়ে আসুক, আপনাদের কাছে আসুক, আপনাদের পাশে বসুক, আপনাদের সাথে চলাফেরা করবে, এবং সর্বোপরি আমাদের যে খুনি পরিবার বলে সেই ট্যাগ থেকে আমরা মুক্ত পেতে চাই, সেই আখ্যা থেকে আমরা মুক্ত পেতে চাই। হাসান সরকার কথা বলবে, আমার চাচা পাপ্পু সরকার, বসির কাকা কথা বলবে। আমি সন্তান হিসেবে আপনাদের কাছে আকুল আবেদন করব, আজকে সাংবাদিকদের কাছে আমি কৃতজ্ঞ। আজকে আর শিক্ষক সমাজ আছে, আরো যারা আছে, আমার বাবাকে যারা কাছে পেয়েছেন তারা আমার বাবার জন্য এরকম ছোট্ট পরিসর হোক বড় পরিসর হোক কথা বলবেন। আমার বাবা নিরপরাধ, এই কথাটা অন্তত পক্ষে আপনাদের মাধ্যমে বাংলাদেশের মানুষ জানুক, গাজীপুরে মানুষ জানুক, এবং যারা বিচার করছেন তাদের কাছে আমি এই বার্তাটুকু পৌঁছে দিতে চাই। আপনারা এসে দেখেন নুরুল ইসলাম সরকারের জনপ্রিয়তা এবং নুরুল ইসলাম সরকারের হত্যা মামলার সাথে কোনোভাবে জড়িত না। আজকে
আজকে এই বার্তা দিয়ে আপনাদের সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আমার কথা এখানে শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।